আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা নতুন আমার চ্যানেলে, সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। আজকের আলোচ্য বিষয়, কোন কোন কাজ করলে শিরকের পাপ হয়ে থাকে। কারণ এই বিষয়টা অতীব ইম্পর্টেন্ট, কারণ আমাদের সমাজে ধারণাই নাই যে কোন কাজ করলে শিরিক হয়। অনেকে জানে যে শিরিকের পাপ অনেক বড় পাপ, এই পাপের কোনো মাপ নেই, হ্যাঁ, কিন্তু কাজগুলো কি, কোন কোন কাজে শিরিকের গুনাহ হয়ে থাকে, এটা সকলের জানা থাকে না। তো আমি এই জন্যই এই একটা পর্ব নিয়ে আসছি। এখানে সর্বপ্রথম আপনাকে মেনে নিতে হবে যে সৃষ্টিকর্তা বলতে একজন, একমাত্র আল্লাহ তাআলা, এবং ইবাদত বন্দেগী বিশ্বাস প্রত্যেকটা ক্ষেত্রেই শুধু আল্লাহ তাআলাকেই মানতে হবে। এখানেই শিরিকের যে প্রথম স্তর পাপ, শিরিক হলো দুই প্রকার, এক শিরকে আকবার আর একটা শিরকে আসগার, অর্থাৎ একটা ছোট শিরিক, একটা বড় শিরিক। হ্যাঁ, তো সেখান থেকে প্রথমত আমি আপনাদের সহজ করে বলতে চাই যে কোনো ব্যক্তি বিশ্বাস করে যে মাজারে গেলে সন্তান পাওয়া যায়, অনেকে বিশ্বাস করে। শুধু বিশ্বাস যদি এরকম রাখে, এটা শিরিক হবে এক। নাম্বার টু, যদি মাজারের কাছে গিয়ে সন্তান চায়, মৃত ব্যক্তির কাছে গিয়ে সন্তানকে কামনা করে, তাহলেও শিরিক হবে। তৃতীয় নাম্বার আমি বলতে পারি যে কোনো কবরের উপরে ফুল দেয়া, হ্যাঁ, যে ফুল দিলে এটা হয় ওটা হয়, এরকম বিশ্বাস রাখা, এটাও শিরিক। এবং কবরকে লক্ষ্য করে কবরে কোনো মানত করা, এটাও শিরিকের অন্তর্ভুক্ত। যে আমার যদি একটা সন্তান হয়, আমি অমুকের মাজারে গিয়ে সিন্নি দিয়ে আসবো, এটা শিরিক, এটা শিরিকে আকবর। এটার কারণে আপনি মুশরিক হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন, আপনি ঈমান আপনার থাকবে না। এবং তারপরে হচ্ছে তাবিজ কবজ ব্যবহার করা শিরিক। কোন রোগ ভালো হবে বলে কোন গাছ, কোন আংটি, কোন বালা, এরকম রোগ ভালো হবে বলে কোনো কিছুই ব্যবহার করা, শরীরের সঙ্গে ঝুলন্ত রাখা, এটা শিরিকে আকবর। এবং এই পয়লা বৈশাখ পালন করছেন যারা, তাদের জন্য পয়লা বৈশাখ পালন করা শিরিক। উল্লেখযোগ্য 16ই ডিসেম্বর পালন করা শিরিক, 26শে মার্চ পালন করা শিরিক, 21শে ফেব্রুয়ারি পালন করা শিরিক, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পালন করা শিরিক, 31st নাইট পালন করা শিরিক, জন্ম দিবস পালন করা শিরিক, মৃত্যু দিবস পালন করা শিরিক, হ্যাঁ, কবরকে দাঁড়িয়ে সম্মান জানানো শিরিক, পতাকাকে মাথা নত করা, পতাকার সামনে মাথা নত করা, এটা শিরিক। শহীদ মিনারে ফুল দেওয়া শিরিক, শহীদ মিনারকে সম্মান জানানো শিরিক। হ্যাঁ, রাতে গাছের ফল পাড়া যাবে না, এটা শিরিক। হ্যাঁ, আপনার হচ্ছে ধানের উপর জুতা পাই দিয়ে হাঁটা যাবে না, এরকম বিশ্বাস রাখলে শিরিক। গরুকে লাথি মারা যাবে না, এরকম বিশ্বাস রাখলে শিরিক। হ্যাঁ, বাড়ি থেকে বের হয়েছেন, হঠাৎ করে একটা জিনিস ছেড়ে এসেছেন, তখন বলছেন আমি অমুকের মুখ দেখলাম, তাহলে আমার একটা কাজ শুভ হবে না, এর কুলক্ষণ গ্রহণ করা শিরিক। এরকম যত কাজ আছে, হ্যাঁ, এটা করলে ওটা হবে। যে যেমন যারা দোকানপাট করছে, প্রথম কাস্টমারকে বাকি দেয়া যাবে না, এরকম আকীদা রাখা শিরিক। হ্যাঁ, দোকান খুলেই সেখানে আগরবাতি, মোমবাতি, আরো যত বাতি, মানে সেটাকে ইয়ে করে দেয় সকাল সন্ধ্যায়, মানে এরকম একটা সিস্টেম। অনেকে আছেন যে সকালে সন্ধ্যায় দোকানে কল্যাণ বয়ে আনবে বলে দোকানে পানি টানি ছিটায় দেওয়া, এটা হলো শিরিক। এরকম আকীদা যদি থাকে, টোটালি শিরিক। এরকম আকীদা থেকে অন্তত মুসলিম হিসেবে আমাদেরকে জানা উচিত। কারণ শিরিকের সিরিয়াল বলতে গেলে তো অনেক। ধরেন যে নৌকায় উঠেছেন, হঠাৎ করে ঝড় এসেছে, হ্যাঁ, আপনার ঝড় থেমে গেল, বেঁচে গেলেন, বললেন এই মাঝিটা অনেক ভালো ছিল তাই বাঁচলাম, এরকম বিশ্বাস রাখা শিরিক। ডাক্তার ভালো তাই আমার বাচ্চা সুস্থ হলো, এরকম শিরিক বিশ্বাস রাখাও শিরিক। হ্যাঁ, এরকম রাতে ঘরের ময়লা ঝাড়ু দিয়ে বাহিরে ফেলানো যাবে না, এরকম আকীদা রাখা শিরিক। হ্যাঁ, আপনার
প্লেটের পানি, যেটা উচ্ছিষ্ট পানি রয়েছে, সেই পানিটা ফালায়া দেওয়া যাবে না রাতে, এই বিশ্বাস রাখাও শিরিক। তো এরকম যে কোনো কাজ কুলক্ষণ গ্রহণের ক্ষেত্রে আপনি এটা করলে ওটা হয়, এটা করলে এটা হবে, এরকম যত ধরনের বিলিফ রয়েছে, প্রত্যেকটা কাজ শিরিকের অন্তর্ভুক্ত। আমি ভিডিওটি একটু লম্বা হয়ে যেহেতু হয়ে গেল, আপনারা সকলেই ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন এবং আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আরো যত দিবস পালন মানুষ করে, হ্যাঁ, বিভিন্ন মানে কলা কৌশলে অজুহাত দিয়ে যেসব দিবস পালন করছে, এটি প্রত্যেকটাই শিরিক। কোন দিবস মঙ্গল মানে শুভমঙ্গল যাত্রা বা শুভ আশা আকাঙ্ক্ষা করছে, এটা সবই শিরিক। কেন? আপনি যখন আপনার সৃষ্টি করা 50,000 বছর পূর্বেই আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্য নির্ধারণ করেছেন, আপনার রিজেক, আপনি সুস্থ অসুস্থ হবেন, আপনি ভালো কি মন্দ, হ্যাঁ, আপনি সারা পৃথিবীতে কি খাবেন, কোথায় মৃত্যুবরণ করবেন, কোথায় আপনি জন্মগ্রহণ করলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা সৃষ্টি করার আগে লিখে রেখেছেন। এবং আবারও এই লেখাটা পুনরাবৃত্তি করা হয় যখন আপনি এবং আমি, হ্যাঁ, মানে 120 দিন অর্থাৎ 4 মাস মায়ের গর্ভে হয়, ওই সময় আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দেন এবং সেখানে এগুলো লিপিবদ্ধ করে দেন। তো আপনার আমার রোগ, বিভিন্ন বিপদ আপদ তা পূর্বে থেকে লিখিত। আপনি কেন এরকম বিশ্বাস রাখছেন যে অমুক দিন এটা করলে এটা হবে, আজকে বছরের প্রথম দিনে ভালো খেলে সারা জীবন ভালো খাবেন, হ্যাঁ, আপনি আজকে ভালো কাজ করলে সারা জীবন ভালো কাজ করবেন, হ্যাঁ, এই ধরনের যে কথাগুলো, অনেকেই সন্তান হয় না, দুঃখজনক হলো সত্য যে সন্তান আল্লাহ তাআলার কাছে চান না। সেই সন্তান কোথায় চান? অনেকে মাজারে কাছে চাচ্ছেন, অনেকে এটা চাচ্ছেন, অনেকে আজমির শরীফে যাচ্ছেন, অনেকে আবার হচ্ছে বানরের কাছেও সন্তান চায়। বিশ্বাসটাকে বানর কিছু দিলে তার সন্তান হবে, এরকম নেহাত অন্যায়, এটা অনেক বড় পাপ। আর সন্তান যদি কারো না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান এবং ছেলে সন্তান উভয় আমি দান করি, আর যাকে ইচ্ছে আমি তাকে কিছুই দেই না, অর্থাৎ তাকে আমি বন্ধা বানিয়ে রাখি। তো এটা আল্লাহ তাআলার কাজ, এটা আল্লাহ তাআলা করতে পারেন, আল্লাহ তাআলার ক্ষমতা রয়েছে, হ্যাঁ, এবং আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। ইবাদত কার জন্য করবেন? শুধুমাত্র আল্লাহর জন্যই। আপনি সিন্নি দিচ্ছেন কোথায়, আপনি একটা মানত করছেন কোথায়, মানে ইবাদত তো আমাদের প্রত্যেকের কাজ, কিন্তু সব কাজ করার পূর্বেই আমাদের অবশ্যই বিষয়টা জেনে শুনে মুসলিম জীবনের একটা আমল আমাদেরকে করতে হবে, নতুবা কাল কিয়ামতের মাঠে সেই শিরিকের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন যে ইয়া বুনাইয়া আদম লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা এই হাদিসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা বলছেন যে কোন ব্যক্তি যদি কাল কিয়ামতের মাঠে জমিন থেকে আসমান পর্যন্ত পাপ করতে করতে ছাপিয়ে ফেলায়, ভর্তি করে ফেলায়, এমন পাপ করেছে সারা পৃথিবী তার পাপে ভর্তি হয়ে গেছে, কিন্তু তার আমলনামায় শুধুমাত্র শিরকের পাপ নেই, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই আদম সন্তানের জন্য ওই পরিমাণ ক্ষমা নিয়ে কিয়ামতে হাজির হব। কারণ আল্লাহ তাআলা মানুষকে কখনো জাহান্নামে দিতে চান না, যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করতে চান। তাই আল্লাহ তাআলা এখানে বলতে চাচ্ছেন যে সারা পৃথিবীতে আসমান থেকে জমিনে পর্যন্ত পাপে যদি ছাপিয়ে ফেলে ভর্তি হয়েও যায়, আর যদি সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, শুধুমাত্র যদি শিরকের পাপ না থাকে, আল্লাহ তাআলা সমস্ত পাপ আপনাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। অতএব আমাদেরকে এই পাপ থেকে বাঁচতে হবে। এটা মহা বড় পাপ, অনেক বড় পাপ। শিরক করলে আল্লাহ তাআলাকে
অপমান করা হয়, হেয় তুচ্ছ করা হয়, আল্লাহর মান মর্যাদাকে খাটো করা হয়। অতএব সকলেই শিরিক থেকে বেঁচে থাকার প্রাণপণে চেষ্টা করবেন। পারছো?